আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো যেটা বলতেছিলাম যে আশা করি সবাই ভালো আছেন। আমি কিছু জিনিস শেয়ার করার জন্য আসলাম। আমরা একটা জিনিস কোথাতে শুরু করবো বুঝতেছি না, কিন্তু সিরিয়াস কিছু না, বাট এমনি আর কি মনের কিছু সরি আশপাশের নয়েজ থাকতে পারে। লাভান ভিডিও এই করে আর কি, আম টাম পাততেছে লাভান। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা না একটা জিনিস, যেই জিনিসটার প্রতি আমাদের মানে একটা লক্ষ্য থাকে, অনেক সময় দেখবেন যে ওইটার পিছিয়ে আমরা এতটাই মানে ছুটতে থাকি কোনো কিছু পরোয়া না করে। এই যে দেখতেছেন না, এই চোখের নিচে যে এটার এই একমাত্র কারণ, আমি প্রায় 12-13 বছর ধরে ভিডিও করি বা ভিডিও ক্রিয়েশন করতেছি। খালি যে ভিডিও করার কারণে বা ওই ইসের কারণে যে চোখের নিচে কালো হয়েছে এরকম না, আরও অনেক কারণ আছে। কিছু খারাপ অভ্যাস আছে, রাত জাগারও খারাপ অভ্যাস আছে। এই রাত জাগি, খালি খালি রাত জাগি, রিলস একবার রিল স্ক্রল শুরু করলে আর থামে না, এরকম একটা অবস্থা। ঠিক আছে, রিল দেখতে থাকি রাত্রে। আবার অনেক সময় অনেক ভিডিও এডিট করা থাকে, আবার অনেক সময় মুভি দেখি। মানে কী যে করি আমি নিজেও জানি। কিন্তু যেটা হইতেছে যে বলতে চাচ্ছিলাম, বিগত এই কদিনে আমার যে আমি ভিডিও আপলোড করি অনেক দিন ধরে, ব্লগ আপলোড করি প্রায় 1.5-2 বছর হবে। আলটিমেটলি প্রায় 1.5-2 বছরের মতোই হবে, কম আর হবে না। চ্যানেলের বয়স প্রায় হয়ে গেছে, 2 বছরের মতো হয়ে গেছে চ্যানেলের বয়স। তো আমি প্রায় আমি এইরকম এত মানে ইনঅ্যাক্টিভ আমি থাকিনি কোনোদিন। বিগত এই অসুখ হওয়ার পরে, আমার শরীর খারাপ হওয়ার পরে থেকে শুরু করে। আর রোজার মাসে যে যে ভিডিওগুলো আমি শিডিউল করছিলাম সেগুলো আমি ডিলিট করে দিছি বিকজ অফ ঈদ। আজান দিতেছে, একটু পর আজান হবে। যাই হোক, গান বাজনা তো করতেছি না, কথা বলতেছি স্যার, সমস্যা নেই, আশা করি সমস্যা হবে না। যাই হোক, কাছের মসজিদ, তো আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক। তো হ্যাঁ, আজান শেষ। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আমি এত ইনঅ্যাক্টিভ থাকিনি কোনোদিন। কি বলবো, আমি এত ইনঅ্যাক্টিভ থাকিনি কোনোদিন। কারণ মানে একটা মানুষ আসলে শেষ পর্যায়ে গেলেও মানে অ্যাটলিস্ট মানুষ তো, রোবট তো আর না। মানে এত কনসিস্টেন্ট থাকাটা খুবই টাফ। প্রত্যেক দিন ভিডিও ছাড়া উইথ এনি কন্ডিশন, মানে তোমার শরীরের কী অবস্থা সেটা তুমি দেখতে পারতেছো না, মানে এরকম একটা অবস্থা। তো আমি অনেক দিন ইনঅ্যাক্টিভ ছিলাম, যার জন্য সরি। আর মানে ভিডিও প্রতিদিন আসতেছে না, এটা আর কি মূল কথা। প্রতিদিন আমি ভিডিও করতে পারতেছি না, আমার 2-3 দিন এরকম গ্যাপ থাকতেছে। ঠিক আছে, তো এটা খারাপ হইতেছে না ভালো হইতেছে আমি নিজেও জানি না। তো আমি ব্যাক করার চেষ্টা করবো, আমি নিজেরাই ব্যাক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা যাক, সামনে ঈদ, কালকে হয়তো বা আল্লাহ যদি রাখি কপালে, তাহলে মাদারীপুর যাওয়া হবে। এই আর কি। তো ছোটো একটা ভিডিও শেয়ার করার জন্য আসলাম, আর কিছু মনের কথা। আর একটা জিনিস কি, সমস্যা যখন আসে চতুর্দিক থেকে আসে। হ্যাঁ, যেমন আজ আমি ইনঅ্যাক্টিভ, বা আমি যদি এই যে দেখেন একটা ভিডিও আমি করি, অবভিয়াসলি ওটা এডিট করতে হয়। এডিট করার জন্য যে সফটওয়্যারটা লাগে,
ক্যাপকাট দিয়ে করি আমরা সবাই, কম বেশি সবাই করে। তো ক্যাপকাট দিয়ে যদি করা হয়, তো ক্যাপকাট বেশিরভাগ সময় লাগে হচ্ছে প্রো ভার্সনটা। প্রো ভার্সনটা যদি আমি ওইভাবে একেবারে লিগালি নিতে যাই, তাহলে আমার টাকা দিয়ে কিনতে হবে। আর এই জায়গা 5 টাকা নাই পকেটে, ছোলা খাওয়ার মতো টাকা নাই। আর তো ক্যাপকাটের প্রো ভার্সন, প্রিমিয়াম ভার্সন ওগুলো তো বাদই দিলাম। তো অবভিয়াসলি মড ইউজ করি, মড চালাই, মড অনেক জোগাড় করে তারপরে মানে একবার যদি ক্যাপকাটের একটা ঝামেলা হয়, আমার 2-3 দিন লেগে যায় ক্যাপকাট খুঁজতে খুঁজতে, যে ভালো একটা ক্যাপকাট কোনটা যেটা সব ফিচার কম বেশি করে চলে। মানে ভিপিএন দিয়ে যদি চালানো লাগে তাও কাজ তো হইতেছে। আর ক্যাপকাট এমন একটা অ্যাপ, মনে করেন যে ওই অ্যাপে সব ধরনের ফিচার আছে, কিন্তু প্রিমিয়াম ভার্সন করা। ক্যাপকাট অস্থির একটা অ্যাপ, ঠিক আছে, কিন্তু ওই যে মশলা, তো সব দিক থেকে আমি মানে একটু ঝামেলায় ছিলাম, যার কারণে এই যে গ্যাপগুলো যাইতেছে। তো আমি আশা করি সামনের দিন থেকে আমি চেষ্টা করব ব্যাক করার, ব্লগিংয়ে কাম ব্যাক করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই ভিডিওটা বন্ধই থাক, রাগ করেন না আপনারা। আল্লাহ হাফেজ। কাম ব্যাক হবে, ব্লগিংয়ে কাম ব্যাক করবো আমি। আল্লাহ হাফেজ।